তোমাদের সব পার্টি ফাটিও বুঝি না, তোমাদের সব চাল চলনও আমি বুঝি না। সারাদিন খালি ওই কেনাকাটা, শপিং মল, ককটেল পার্টি, হই হুল্লোড়। আরে তোমাদের ভাষায় কি জানি বলে, ওই হ্যাং আউট নাকি, ওই যে ডিস্কে যাও। হ্যাঁ যাবে তো, যাবে, ডিস্কে যাবে। এটা নতুন যুগের একটা স্টাইল, এটা মেনে নিতে হবে। যে যুগে যেটা চলবে সেটাকে মেনে নিতে হবে। তোমরা সব পুরনো হয়ে গেছো, বাতিল হয়ে গেছো। এই নতুন জেনারেশনের যা যা পছন্দ সেগুলো তোমাদের জানতে হবে, শিখতে হবে। ওনারা মানবেন কেন? আর তাছাড়া উনি তো বরাবরই তকমাইটে দিয়েছেন আমি বিহানের সৎ মা। হ্যাঁ, তা ভুল তো কিছু বলেনি। মা প্লিজ, প্রত্যেকটা উৎসবের আগে তোমরা এভাবে ঝামেলা করো না তো। কিসের ঝামেলা করেছি বলতো? হ্যাঁ, তোরা কোন উৎসবটা করেছিস? এই যে লক্ষ্মী পুজো গেল, সেটাও তো একটা বাইরের মেয়ে এসে করে গেছে। আচ্ছা, তোদের লজ্জা করে না? এক মিনিট শোনো, সরি। হ্যাঁ, লজ্জা করার কি আছে? ও পয়সা পেয়েছে তাই করেছে, এই জন্য ওকে অনেক টাকা পেমেন্ট করা হয়েছে। ওকে এই পাপিয়া, এই এত টাকার কথা শুনিও না তো। টাকা টাকা করে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, অর্থের অহংকারে তোমরা অন্ধ হয়ে গেছো। প্লিজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি ফাদার ইন ল, প্লিজ বিহেভ ইয়োরসেলফ। একটু বিহেভিয়ারটা ঠিক করুন। ভীষ্ম, দেখ তোর বউ আমাকে কিভাবে অপমান করছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। ভুলে যাস না, আমি তোর বাবা আর বিহান তোর ছেলে। সো হোয়াট, সো হোয়াট বাবা? তুমিও তো একইভাবে নিপাকে অপমান করছো। ওকে বলে কোনো লাভ নেই, ও স্ত্রৈণ হয়ে গেছে। মা, স্ত্রীকে ভালোবাসা মানে কেউ স্তৈন হয়ে যায় না। জানি, সেটা আমি জানি, কিন্তু স্ত্রীর অন্যায় দেখে, ভুল দেখেও যে সেটাকে প্রশ্রয় দেয়, হ্যাঁ, সেটাকে স্ত্রৈণ ছাড়া আর কিছু বলে না। প্লিজ বড় বেশি, প্লিজ তুমি এইভাবে আমাদের সঙ্গে কথা বলো না, আমার ভালো লাগছে না সেটা। Guys, party shop arrangements ready. So, let's party, guys! চমৎকার, কালকে কালী পুজো, আর এখন থেকেই পার্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, তাহলে বাড়ির সকলে নেশাগ্রস্ত হয়ে টলতে টলতে বাড়ি ফিরবে। চমৎকার। এক্সকিউজ মি, আপনার প্রবলেমটা কি নিয়ে বলুন তো? আমাকে নিয়ে না পার্টি নিয়ে? আমি আপনার হবু নাতবো, আপনার বিহানকে আমি বিয়ে করতে চলেছি। তাই নাকি? তুমি ওকে ভালোবাসো? ভালোবেসে বিয়ে করছো নাকি টাকা? প্লিজ আমাকে এভাবে ইনসাল্ট করবেন না, প্লিজ। ওকে এইভাবে কেন বলছো? কি মিষ্টি মেয়েটা, ওকে অ্যাপ্রিশিয়েট করার চেষ্টা করো। ও তো বিহানকে ভালোবাসে। বিহানকে ভালোবাসতে গেলে তার স্ত্রী হতে হবে, তার মা হতে হবে, তার প্রেমিকা হতে হবে। একই অঙ্গে তিনটে রূপ থাকা দরকার, তবেই সে মা হতে পারে। আমি শিওর ওই নয়নার সেই রূপ বা গুণ কোনোটাই নেই। কাজেই সে আমার বিহানের কোনোদিন স্ত্রী হতে পারে না, মা হতে পারবে না। আমি বুঝতে পারছি না, তাহলে কে পারবে? তাহলে কে হতে পারবে বলুন? কে হতে পারবে বলুন? চুপ করে আছেন কেন, বলুন। যখন তোমার গানের সরগম আমার কণ্ঠে খেলে যায়, দনি সার সনি দম পগর পগর সা। যখন তোমার গানের সরগম আমার কণ্ঠে খেলে যায়, মনে হয় তুমি ধনী
খেলে যায় যখন তো কে গাইছে? গানের ওই মেয়েটা না, আমার খুকুমনি। ও ওখানে কি করছে? আমি ওকে দায়িত্ব দিয়েছি বিহানের দেখাশোনা করার, তারপর ওকে খাইয়ে দাইয়ে একেবারে ঘুম পাড়িয়ে তারপর যাবে। কেন কেন তোমরা একটা ইয়াং মেয়েকে ওর সামনে যেতে দিচ্ছ? কেন করছো? যদি ওই মেয়েটা বিহানকে কোনো বিপদে ফেলে, যদি ওকে ফাঁসিয়ে দেয়? যখন তোমার গানের সরগম আমার কণ্ঠে খেলে যায় ওরকম মেয়ে সে নয়। তুমি সব জেনে গেছো না? তুমি সব বুঝে গেছো যে ও কিরকম মেয়ে? মাথার চুল পেকে গেল, আর মানুষ চিনব না? যেমন তোমাকে চিনেছি, অত্যন্ত অভদ্র, অত্যন্ত অসভ্য, গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা পর্যন্ত জানো না। গান নয় এই সুর এই ভাষা এই যে আমার প্রাণের ভালোবাসা এই তো গান নয় এই সুর এই ভাষা এই যে আমার প্রাণের ভালোবাসা স্বরলিপি তুমি মোর কথা সুর তুমি প্রীতি, কি? ওই খুকুমনি মেয়েটিকে ডেকে নিয়ে এসো, যাও। হ্যাঁ, ডেকে নিয়ে এসো। মেয়েটাকে এখানে মুজরো করার জন্য ডাকা হয়নি। নিপা, ঠিক করে কথা বলো। বড় পিসি, প্লিজ প্লিজ এইভাবে কথা বলবেন না। ওই মেয়েটাকে টাকা দিয়ে রাখা হয়েছে খাবার ডেলিভারি করার জন্য, হ্যাঁ, আর ওই বিহানের সেবা করার জন্য। ওর কিন্তু অন্য কোনো আর ডিউটি নেই, বাড়তি কোনো ডিউটিও নেই। ইতি, ওকে ডাকো, ডেকে নিয়ে এসো মেয়েটাকে। যাচ্ছি। থাক না, গানটা নষ্ট করছো কেন? আর দাদাই ঠাম্মিকে কষ্ট দিচ্ছ কেন? গাইছে গাক না। জানো দাবাই কি সুন্দর সেতার ধরেছে, আরো গান গাইছে, কি অদ্ভুত লাগছে, মনটা একেবারে ভরে যাচ্ছে। শোনো কি সুন্দর সুর। হোম ডেলিভারি করা মেয়ে গান গেয়ে আমার ছেলের মনোরঞ্জন করছে। হ্যাঁ। এই কৃতি, যাও ডেকে নিয়ে এসো, যাও। যাচ্ছি। যেও না, যেও না বলছি। আমি যাব। সরো তো।